আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবসময় কিন্তু মাছ মাংস থাকে না, তখন দেখা গেছে ঘরে যেটা আছে সেটা দিয়ে ভালো করে চালিয়ে নিতে হয় যাতে পুরো পরিবার পেট ভরে খেতে পারে। ছোটোবেলায় আমার নানি দাদিদেরকেও সেমভাবে দেখতাম, তারাও এভাবে চালিয়ে নিত। আর আজকে আমি খুব সহজভাবেই তেমন একটা রেসিপি তৈরি করব। এর জন্য আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। ডালটা নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঁচামরিচ কুচি। এটা আপনারা ঝাল অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এটাকে এমনভাবে মেখে নেবেন যাতে করে হাতের মধ্যে এটা অর্ধেক রান্না হয়ে যায়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আপনারা একটু বুঝে দিবেন, এটা যদি বেশি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মাখো মাখো করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন। আমি এখানে 1 কাপ ডালের জন্য 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন সবগুলো উপকরণ রেডি হয়ে গেলে চুলায় বসিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি ভালো করে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে 10 থেকে 12 মিনিটের মতো আমি রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আর মাঝে মাঝে এটাকে আমি ঢাকনাটাকে উল্টে একটু নেড়ে চেড়ে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। আপনারা যদি আরও একটু ঘন করতে চান সেক্ষেত্রে এটাকে আরেকটু শুকিয়ে নেবেন। এখন ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, ধনিয়া পাতা ছাড়া কিন্তু এর টেস্টটা অসম্পূর্ণ রয়ে যাবে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে রান্না করে নিব, যাতে করে সবগুলো একসাথে ভালোভাবে ফ্লেভারটা ছাড়তে পারে। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। পুরো পরিবারের মন জয় করে নিন এই একটা রেসিপি দিয়ে। সাথে এটা থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে লাগছে, বিশেষ করে যারা মধ্যবিত্ত তাদের মাঝে মাঝে এরকম কিছু পরিস্থিতিতে পড়তে হয়।